না তুমি আদি অবসান তো হে জনমী পুনা তো হে সমাগত সাগর লহর সমান সাগর লহর বলিয়ে শ্রী রাধা মাধব কি মাগো। পৃথিবী যখন ছিল না শুধু জল ছিল, আজ পৃথিবী হয়েছে ভগবান থেকে। আবার যেদিন লয় হয়ে যাবে পৃথিবী থাকবে না, আবার জল থাকবে। তাই নার অয়ং নারায়ণ, নার মানে জল, এই জল হলো আদি, আর সেই জলের সৃষ্টি তো ভগবানের কাছ থেকে। মাগো এই যে কুকুরটা, এই কুকুরটার ভেতরে যে আত্মা, আমার ভেতরেও সেই আত্মা। মা আত্মা এক, ভগবান থেকে এসেছে, শুধু পোশাকটা আলাদা। ও কুকুরের ও কুকুরের পোশাক পেয়েছে, কে বলতে পারে আমি আপনি এমন কর্ম করছি আগামীতে কুকুরের পোশাক পাবো। মানুষ হয়ে যদি কেউ বেহুশ হয় তাহলে তাকে পরের জন্মে পশুর পোশাক পরতে হবে। এক জমিদার বাড়িতে যাত্রা পালা হচ্ছে। যাত্রা বুঝেন তো? যাত্রা যাত্রা অভিনয়, যাত্রা পালা হচ্ছে। জমিদারের ছেলে যাত্রা শুনছে, সকলেই যাত্রা শুনল। একটা মেয়ে অভিনয় করছে, তার নাম স্বর্ণলতা। এত সুন্দর দেখতে, এত তার শরীরের সৌষ্ঠব মানে অঙ্গ এত সুন্দর দেখতে মেয়েটাকে, আবার অভিনয়েও নিপুণ। জমিদারের ছেলে মেয়েটার অভিনয়ে, রূপে আর তার যৌবন দেখে ও খুব মুগ্ধ হয়ে গেছে। সে ঠিক করেছে ওই মেয়েটা তার চাই। যাত্রা শেষ, গ্রিন রুমে ঢুকেছে। কাকে চাই? যাত্রার ম্যানেজার বললেন এখানে কাকে চাই? জমিদার বাবু ছেলে বললেন আচ্ছা যে মেয়েটা স্বর্ণলতা নামে অভিনয় করেছিল মেয়েটা কোথায়? যাত্রার ম্যানেজার শুধু হাসে। জমিদারের ছেলে বলে আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। জানেন আমি কে? আপনি যার বাড়িতে যাত্রা গাইতে এসেছেন আমি তার ছেলে। ম্যানেজার বলে ওই জন্যই তো আমার হাসি পাচ্ছে। কেন? আমি সেই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই। বলে মেয়েটা আপনি দেখবেন? বলে হ্যাঁ। তো বলে যদি একটু বলে মেয়েটাকে কি আপনি আগে দেখেছেন? বলে না, আজকেই দেখলাম, আমি অতি মুগ্ধ আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সে কথা থাক, আপনি মেয়েটার কথা বলুন। মেয়েটা কোথায়? বলে তাহলে আপনি ঢুকে যান, ওই সোজা বসে আছে। ঢুকে গিয়ে দেখে সে একটা ওই এখন কি প্যান্ট বলে, কি মুন্ডা, মায়েরা বলে 12 মুন্ডা। সে যে মুন্ডাই হোক, সে একটা প্যান্ট পরে চেয়ারের উপরে বসে ধূমপান করছে। আর জমিদারের ছেলে বলে এখানে স্বর্ণলতাকে, যেই বলেছে স্বর্ণলতাকে, সে মেয়েটা মেয়ে মানে সে যে খাচ্ছিল। আগে হুজুর আমি দেখে সে বারমুন্ডা প্যান্ট পরে বসে আছে। আমি তোমাকে খুঁজছি না, স্বর্ণলতাকে খুঁজছি। বলে আমি তো, আর মানে সে একটি ছেলে, সে মেয়ে এসেছে অভিনয় করছে। আর জমিদারের ছেলে ঠিক করেছে মেয়েটাকে বিয়ে করবে। সে গ্রিন রুমে খুঁজতে এসে দেখে
ম্যানেজার বলে, জমিদার বাবুর ছেলে এবার বুঝতে পেরেছেন আমি কেন হেসেছিলাম। বলে আমাকে এরকম বেকুব বানালো, এ বেটা নকল আসল নয়। কিছু করেছে আর কোনদিন কোন মেয়ের দিকে দেখাবো না, কে যে আসল আর কে যে। তখন যাত্রার ম্যানেজার বলছে, তা বাবু হঠাৎ এই গ্রিন রুমে ঢুকে বলে আমি বিয়ে করব ঠিক করেছি। বলে এ যে আপনার মেয়েই নয়, আমি কি করে দেব? তাহলে কি বুঝলেন আপনারা? ম্যানেজার বাবু বললেন এই রকমই যাত্রা, অভিনয়টাই হলো এটা। যাকে যে পোশাক পরাবো আপনার ধারণা হবে ও সেই মেয়ে। বলে কৃষ্ণ কানাইয়া কি ওদিকের হলো কি না? আমি কুকুরের কথা বলছি। কুকুরের কি হলো? নিমাই বলছে মা, একে তুমি কুকুর বলছো আর আমাকে তুমি নিমাই বলছো। আমি মানুষের পোশাক পরেছি, এ কুকুরের পোশাক পরেছে কর্মফলে, কিন্তু আত্মা এক। সচিমা বলে তোর কাছে অত তত্ত্ব শুনতে আমি আসি না, তুই এখন আমার কথা শুনবি না? শুনবি না। নিমাই বলে তাই কি হয় মা, তুমি যা বলবে তাই। যা ফেলে দে। ওকে জলে ফেলে দিয়ে তুই 3 বার স্নান করবি, আমার কোলে আসা। নিমাই বলে মা, মনে করো এই গঙ্গায় তুমি আমাকে নৌকা বিহারে নিয়ে গেছো। ওরে নিমাই, তুই কি আগে কোনো স্কুলে পড়েছিস? বলে কেন মা? বলে তুই তো এখনো স্কুলেই যাই না, তুই এসব তত্ত্ব কোথায় পাস? বলে নিমাই বলে মা, সে তুমিও জানো না, আমি কিন্তু জানি। আগের জন্মে তুমি আমাকে কত পড়িয়েছো, তাই তুমি আগের জন্মেও ছিলে আমার মা। শুধু তোমার মনে নেই, আমার মনে আছে। বলে মা, তুমি মনে করো আমরা সুরধ্বনি গঙ্গায় গেলাম, একটা নৌকার উপরে চড়লাম। নৌকাতে অনেক যাত্রী ছিল। এমন বেলা যেতে যেতে নৌকায় কোনো যাত্রীর সঙ্গে তোমার ঝগড়া লেগে গেল। যদি সেই যাত্রী আমাকে ধরে গঙ্গায় ফেলে দেয়, তোমার কেমন লাগে? তোর মুখে কি কিচ্ছু আটকায় না নিমাই? তোকে গঙ্গায় ফেলে দেবে, আমার কেমন লাগবে এটা জিজ্ঞাসা করতে হয়? আমিও তখন গঙ্গায় পড়ে মরে যাব। মাগো, সংসার রূপী এই দুনিয়া রূপী গঙ্গা, এতে সকলেই আমরা তরিতে উঠেছি, দেহরূপী তরি। আমাকে যেমন গঙ্গায় ফেলে দিলে তোমার ব্যথা লাগে, এই কুকুরেরও মা আছে, বাবা আছে, আত্মীয় আছে। একে যদি আমি গঙ্গায় ফেলে দিই তাদের কি কষ্ট হবে? মা
ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে। এমনি মহা মায়া মায়া রেখেছো কি কুভাত। এমনি মহা মায়ার মায়া রেখেছো কি কুভাত রে। বলিয়ে গিরিধারী কি সচিমার সিদ্ধান্ত বদল হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, জলে ফেলতে হবে না। তাহলে মা তাহলে কোথায় রাখবো? যা একটা ভালো জায়গা দেখে ওকে রেখে গঙ্গা স্নান করে আমার কাছে। কি বললো মা? কোন জায়গায় রাখতে বললো? এবার আপনাদের কাছে আমি প্রশ্ন দিই, সংসারের মধ্যে কোন জায়গাটা সবচাইতে ভালো? আমি বলবো। আচ্ছা দাঁড়া, আপনাদের সঙ্গে মিলে কিনা দেখেন। বাথরুম। আমি ভাবছিলাম এমন একটা কথা বলবে আমি উঁচু মাপ করে থাকবো। 30 বছর হরিনামের দলে সবচাইতে ভালো জায়গা কোনটা? সে বলে বাথরুম। ও যে বলছে খারাপ নয় মা, ওর বাড়িতে একবার আমাকে নিয়ে গিয়েছিল। কি না বলে, প্রভু আমি দিনাকতে কীর্তন বন্ধ করে দেবো। কেন রে? বলে আমি টাইলস কিনবো। কি হবে? বলে বাথরুমে বসা। আমি ওর বাড়ির মন্দির আছে? বলে আছে। সে তাতে এখন বসাতে পারবো না, বাথরুমে বসা। আমি গিয়ে দেখলাম তাই, বাড়ি মাজতেও পারে না, কি ঠাকুর মন্দিরও বানায় না, কিন্তু বাথরুমে টাইলস বসিয়ে দিয়েছে। তার মানে ও যে বলেছে খারাপ না, ওর সিদ্ধান্তে বাথরুমটাই। আপনারাও লক্ষ্য করবেন, ও যে বলছে এটা ওর কথা শুধু নয়। অনেক বাড়িতে গিয়ে দেখবেন তুলসী মন্দিরে মাটি নাই, ইট দিয়েও করে না, কিন্তু বাথরুম একবারে ঢেকা। কি ঠাকুর মন্দির করতে পারে না? বলে শ্যামবাবু ঠাকুর যদি একটু দেয় একটা মন্দির বানাবো। আমি ঠাকুর বাথরুম করতে পয়সা দিল। যাই হোক, তাহলে ওর কথা বাদ দেন, সব কথা বাদ দেন। আপনারা বলুন সংসারের মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা? ঠাকুর মন্দির। এ তো মানে সবাই বলবে সবচাইতে ভালো জায়গা হলো ঠাকুর মন্দির। কেন? দেখবেন, পরীক্ষা করে নেবেন, সংসারের সব জায়গায় দাঁড়াবেন। একবার শ্রবণ কুমারকে জানেন? শ্রবণ কুমার, এগুলো শুনতে হয়, এগুলো জানতে হয়, ছেলে মেয়েরা তবে তো শিখবে। শ্রবণ কুমার যার মা বাবা অন্ধ ছিল, মা বাবাকে তীর্থ করতে নিজে কাঁধে করে বাঁকে করে নিয়ে গিয়েছিল। সেই শ্রবণ কুমার যত জায়গায় যাচ্ছে সব বাবা মা কাঁদছে আর বলছে তোমার মতো ছেলেকে পেতে গেলে কি তপস্যা করতে হবে। কেন না এরকম ছেলে দেখা যায় না যে নিজে কাঁধে করে অন্ধ বাবা মাকে তিনি তীর্থ দর্শন করাচ্ছেন। তো সেই শ্রবণ কুমার একটা বটগাছের তলায় বসে মনে মনে ভাবছে লোকে যেভাবে আমার প্রশংসা করছে তারা জানে না আমার পরম সৌভাগ্য যে আমি এরকম বাবা মা পেয়েছি, যে বাবা মা অন্ধ হয়েও
অবিরাম হরিনাম গাইছে। আমি তাদের ছেলে হয়ে সেই মা বাবাকে কাঁধে করে তীর্থ দর্শন করাচ্ছি, এ আমার পরম এক সময় সেই শ্রবণ কুমার একটা ধর্মশালায় কি উঠল, সেখানে গিয়ে তার মনে কি বিকার হলো, সে মনে মনে ভাবছে, দূর এরকম বৃদ্ধ, এরকম অন্ধ, এরকম খঞ্জ, এদেরকে বয়ে আমার সারা জীবন মাটি হয়ে গেল, কি পাবো, এরা আমাকে কি দেবে, পয়সা কড়ি নেই, জমি জায়গা নেই, বাড়িটাও নেই, তাই এদেরকে বয়ে আমার লাভ কি হবে, দূর এইখানে বরং ছেড়ে দিয়ে পালিয়ে যাব, কারণ ওরা চোখে দেখতে পায় না, বুঝতেই পারবে না আমি কোন দিকে গেলাম। সেই কথা ভাবছে, এমন সময় একজন সাধু এসে গেলেন, এসে গিয়ে বলছে, শ্রবণ কুমার কে তুমি মা বাবাকে এইখানে ছেড়ে দিয়ে পালাবে? ছেড়েই যখন পালাবে তুমি একটু কাঁধে করে নিয়ে ওই সামনে আমার আশ্রম আছে ওইখানটায় রেখে দাও, দিয়ে তুমি কোথায় যাবে যাও, ওখানে থাকলে তোমার মা বাবা আমার আশ্রমে দুমুঠো খেতেও পাবে আর হরিনাম করতে পারবে। সেই ছেলেটা মা বাবাকে কাঁধে করে সেই আশ্রমে রাখতে গেল, রাখতে গিয়ে বাঁকটা যেই রেখে দিয়েছে তার ভেতর কেঁদে উঠল, মা গো বাবা, এই আমি কি ভুল করছিলাম, তোমাদেরকে কাঁধে করে আমার জীবন সার্থক হচ্ছিল, এখনই আমি কি ভাবছিলাম, তোমাদেরকে কাঁদাবো, তোমাদেরকে ছেড়ে যাব, তোমরা যে অন্ধ, কি খাবে, কোথায় যাবে, কি করে স্নান করবে, কি করে বিছানা করবে, আমি তোমাদের কষ্ট দিচ্ছিলাম। আচ্ছা সাধুজি বলে, কি ওখানে আমার মন বাবা মাকে ছেড়ে দিতে ইচ্ছে হলো, আপনার এখানে এলাম, মনে হলো অন্যায় করা হচ্ছে, এই দু জায়গায় দু রকমের মন হলো কেন? কি সাধুজি বলছে, স্থান কাল পাত্র, সব জায়গায় হরিতে মন বসে না বাবা, আর সব পাত্রে দুগ্ধ থাকে না বাবা, সব কালে হরিনাম হয় না বাবা। তাই তুমি যেখানে তোমার মা বাবাকে রেখে বসেছিলে ওই জায়গায় এক অসুর বাস করছিল, সে অসুরের যে স্বভাব, নিজের বাবা মাকেও কংসের মতো কারাগারে রেখে ধন সম্পদ কেড়ে নেয়, সেই জায়গায় বসলে তখন তোমার ভিতরে অসুরের প্রবৃত্তি জেগে গেল, আর এইখানে সাধুর আশ্রম, নিত্য হরিনাম হয় আর মহৎগণের আগমন হয়, এখানে আসা মাত্রই তোমার মনের পরিবর্তন। তাই এই যে ছোকরা সব সময় সাধু সঙ্গে থাকবে, নিত্য নাম কীর্তন যেখানে হয় সেখানে গড়াগড়ি দেবে, সেখানকার মাটি খাবে, সেখানে হরিনাম। এই ভক্তমণ্ডলী মায়েরা, সংসারের মধ্যে ভালো জায়গা মন্দির কেন? মন্দিরে কোনোদিন কেউ ঝগড়া করে না, মন্দিরে কেউ অনাচার করে না, কাপড় না ধুয়ে কেউ মন্দিরে ঢুকে না, জুতো পরে কেউ মন্দিরে ওঠে না, স্নান না করে কেউ মন্দিরে যায় না, তাই ও জায়গায় কোনোদিন অপবিত্র হয় না, সর্বদা ঈশ্বর নিত্য চিন্তা হয়, তাই ওই জায়গাটা ঢুকলে যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিন সখী, যমুনা ফুলের কদম্ব
ওই যমুনা পুলিনে কদম্ব কাননে হেরিন সখিয়া কদম্ব কাননে কি নীলা খেলিনু সখিয়া বংশীধারী মণিমঞ্চ পরি করে লীলা রসনা সব বংশীধারী মণিমঞ্চ পরি করে লীলা রসনা ওই যমুনা পুলিনে কদম্ব কাননে হেরিন সখিয়া যমুনা পুলিনে কদম্ব কাননে নীলা খেলিনু সখিয়া যমুনা পুলিনে মনে আছে কি? নিমাই কুকুরটাকে একটা ভালো জায়গায় রেখে স্নান করে নিমাই বলল এই কথাটাই তো এতক্ষণ বলে দিলে কাজ হয়ে যায়। মা, ও মা, তুমি তোমার কাজে থাকো, একে আমি ঠিক ভালো জায়গায় রাখবো, তারপরে স্নান করে তোমার সচিমা ভাবলো অল্পে বুঝতে পেরেছে, এটাই আমার ভাগ্য। যা তুই কর। নিমাই চিন্তা করলো সংসারের মধ্যে ভালো জায়গা ওই একটাই, আপনারা যেটা বলেছেন। এবার বুঝুন, রাখে তো রাখে, কুকুর নিয়ে ঠাকুর ঘরে ঢুকে। আচ্ছা, এ খালি ছটফট করে, এর জন্য আমি মরি, সে খালি খালি খালি। না না, একে না, কুকুরকে বলেছে। চিন্তা নেই, চিন্তা নেই, লেজ লাড়তে হবে না, চিৎকার করতে হবে না। যেখানে রেখে যাচ্ছি লোকে বে টাইমে খায়, ঠাকুর কোনোদিন। হ্যাঁ, অনেক বাড়িতে দেখবেন ভোগ লেগে যায় তাড়াতাড়ি, কিন্তু ভোগ লাগে ভোগ লেগে গেল 12টা, ভগবানের ভোগ হয়ে যায় টাইমে টাইমে, কিন্তু মানুষ টাইমে টাইমে খায় না। গ্যাস অ্যাসিডের গাড়ি নিয়ে ডাক্তারের কাছে যায়। যদি টাইমে খেতে পারতো, টাইমে বিশ্রাম করতো, নিয়মে চলতো, তাহলে মানুষকে এত ঔষধে খরচা করতে হতো। আর যদি আস্তে আস্তে মহাপ্রভুর হরিনাম কেউ যদি হাতে তালি দিয়ে নেচে নেচে 3 বার করে, মানে সূর্য ওঠার 1 ঘন্টা আগে, আর দুপুর বেলা আর সন্ধে বেলা, তাহলে আপনাদের বাতের জন্য বেশি খরচা করতে হবে। এটা কলিকালে মহাপ্রভু প্রাণায়াম দিয়েছে, হাতে তালি দিয়ে আর নর্তন কীর্তন করুন, দেখবেন আপনার বাত বেদনা থাকবে। বলো রাধে রাধে। বন্ধ করে দেবো। কর্তৃপক্ষরা বলছেন একটা শুভ সংবাদ, আমার এই চিন্তা ছিল, প্রসাদের কথা বলছেন সবাইকে জানিয়ে দেন মহাপ্রসাদের ব্যবস্থা আছে, সুতরাং কেউ না নিয়ে চলে যাবেন না। একবার হরিধ্বনি। আমার
চিন্তা, এই কারণে আমার চিন্তা চলে গেল, যখন বলছে সবার জন্য আছে, তাহলে কি আমি বাদ আছি? আমার খুব চিন্তা ছিল, আসার থেকে খালি জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো প্রসাদের ব্যবস্থা, বলে আমি বলতে পারবো। বলে এই এখন গিয়ে জানা গেল সকলের জন্য, তাহলে আমারও ব্যবস্থা। এই টেনশন কোনোদিন কোনো ভক্তের থাকবে না। হরিনাম করুন, মহাপ্রভু আপনাদের ব্যবস্থা করবে, কোনো ভয় আছে কি? আজকে হরিনাম শুনছেন আর গাইছেন, আপনাদের প্রসাদ হয়ে গেল। আগামী সকালে আপনাদের নিমন্ত্রণ থাকলো, হরিনাম করবেন, প্রসাদ পাবেন। রাত্রেরটাও থাকলো, সারা জীবনের গ্যারেন্টি দিতে পারি, নাম লিখিয়ে দেবে, কিচ্ছু কাজ করতে হবে না, শুধু একটু কীর্তন করবে। আমাদের আশ্রম আছে, আমার গুরুদেবের আশ্রম, আপনারা যাবেন, শুধু অঙ্গীকার একটাই, কীর্তন করতে হবে। সে যেমন পারবেন হাতে তালি দিয়ে করবেন, জামা কাপড়, খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা সব। আজ পর্যন্ত একটাও লোক নাম লেখায়। আমি যত জায়গায় হরিনাম গাই বলি, কিন্তু কেউ নাম আজ পর্যন্ত লেখায়। আমি জিজ্ঞাসা করি, আচ্ছা অসুবিধা? আমি তো খাওয়াবো, জামা কাপড় দেব, বাসা দেব, অসুবিধা? বলে অসুবিধা কিচ্ছু না, বৌমারা গালাগালি করে করুক, তবু তো খেতে দেয়। এ নিজের বিছানায় একটা শান্তি, তবে ঘুমা করা। মহাপ্রভু দিতে এসেছে, নিতে এসেছে, এরা যদি নিবেও না আর যাবেও না, মহাপ্রভুকে একাই যেতে হবে। দেখে গেল, টেনে গেল, তবু কেউ গেল না, সব টেনে থেকে গেল। তবে কেউ যে যায় না তা নয়, দু চারজন তো যাচ্ছে। জানেন তো একদিন নারদ ঋষি কি করেছে জানে? ধরে রাখুন, কুকুরের কাছে আসেন, কত মন্দিরে ঢুকে গেল, চিন্তা কি? প্রসাদের ঘোষণা, নিমাই কুকুরকে বলছে টাইমে ঢুকবে, তুইও খাবি, ঠাকুর কোনো চিন্তা করতে না, এর খালি টেনশন। বলে এখন তবু খোল বাজাচ্ছি, এর পরে কি হবে? তুই যদি ঠাকুর ঘরের বাইরে থাকবি, টেনশন বাড়বে। তুই ঠাকুর ঘরে ঢুকে যা, ঠাকুরের টেনশন, তোর খাবার কি করে জোগাড় করবে? বলো রাধে রাধে। আচ্ছা তাহলে কি হলো না, একদিন নারদ ঋষি, শুনছেন তো, নারদকে জানেন তো? আপনাদের পাড়ার ঠাকুর কো নাকি? নারদের নাম বললে দেখি সব ছেলে মেয়ে বালক বৃদ্ধ এক কথায় চেনে, নারদ তো। অন্য কাউকে খুব একটা চেনে না, কিন্তু নারদ চেনে। নারদ একদিন এই ঘুরতে ঘুরতে একদিন পুরী ধামে গেছে, গিয়ে এই যারা পুজো করে জগন্নাথ দেবের, বহু পূজারী, এক পূজারীর বাড়ি ঢুকে গেছে। নারদ ছদ্মবেশে ঢুকেছে, ঢুকে গিয়ে বলে, পান্ডাজি পান্ডাজি নমস্তে, আপনার চরণ কো পকড়া। সে পান্ডা বলে, মু জ্বালায় মরি, তুই আবার ঢুকুলু কিউ? তো সে নারদজি তখন বলে, আচ্ছা আপনি তো জগন্নাথ দেবের পূজারী? বলে হ্যাঁ, পুজো করছে। কত বছর করছে? আজকে 60 বছর হলো। নারদ বলে, 60 বছরের মধ্যে কবার ভগবানকে দেখেছে? আর ভগবান আজ অব্দি যদি একবারও তার নুপুরের সাড়া পেতাম, তবু বলতাম যে ওনার দয়া আছে। 60টা বছর পুজো করছি, এখন তার নাগালে পেলুম না। নারদ বলে, এটা তো ঠিক না, এত বছর পুজো করছে আর তাকে একবার দেখা দেওয়ার দরকার নেই, আজ একবার যাই। যাবার বেলা আরো বেশ কিছু ভক্তের বাড়িতে ঘুরে নিয়েছে। ঘুরার পরে সবার কাছে জানলো, একটাই দুঃখ, লোকে খালি বলছে ভগবানের চোখ নাই। কেন? পাশের বাড়ি 3 তলা হয়ে গেল, আমি যে এত কাঁদছি, আমার সেই এক, ওনার চোখ নেই। কেউ বলছে ভগবানের বিচার নাই, আমরা এত
সত্য পথে আছি, তবু এত দুঃখ। যারা অন্যায় করছে, মিথ্যে বলছে, তারা কিরকম রাজার হালে ঘুরছে। নারদ বলে, দেখছি সব ঘরে ঘরে অন্যায় চলছে, তার মানে ভগবান কি করছে এইসব দেখাশুনো করে না। এইবার ভগবান পুরী ধামে গেছে, জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকেছে। নারায়ণ নারায়ণ। সেই সময়ে জগন্নাথ দেব নারদকে আসতে দেখেও তার সঙ্গে কথা না বলে লক্ষ্মী দেবীকে বলছে, জানো লক্ষ্মী, গতকাল যে খিচুড়িটা হয়েছিল না, কি বলবো, তুমি যে এত ভালো রান্না করো, আমার মুখে লেগে। নারদ বলে, তাহলে খিচুড়ি চলছে। ওদিকে মানুষ 60 বছর তোমার পুজো করছে, দেখা দেবার সময় নাই, খিচুড়ি চলছে। নারদ মনে করলো অন্য মনস্ক আছে, তাই শুনতে পারে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান আবার না শোনার ভান করে বলছে, জানো লক্ষ্মী, আজকে যে সকালে বেগুনি ভাজা, এই যে মালপোয়া, মালপোয়া, এই যে কি স্বাদ। নারদ বলে, মালপোয়া খাচ্ছে, ওদিকে লোক কাঁদছে। নারায়ণ নারায়ণ। হরি নারদ ঋষি, তুমি প্রণাম প্রণাম প্রণাম। আজ আমার সৌভাগ্য, আপনার সৌভাগ্য, আমারও সৌভাগ্য, কিন্তু এত লোকের যে দুর্ভাগ্য সে খেয়াল আছে? ভগবান বলে, নারদ, দুর্ভাগ্য কাদের? আর বলবেন না, আপনি তো খিচুড়ি নিয়ে আছেন, মালপোয়া খাচ্ছেন, ওদিকে মানুষ এতদিন আপনার পুজো করছে, এত কাঁদছে, এত সত্য পথে আছে, তাদেরকে দেখা দিতে হবে না? ভগবান তো করুণাময়, সে কি বিচার চাইবে? সে কি সাক্ষী সাবত চাইবে? বলছে, নারদ, আমি একটু সত্যি বোধহয় অন্যমনস্ক হয়ে পড়েছি। তুমি বলো, যারা যারা আমাকে দেখতে চাইবে, যারা যারা আমাকে পেতে চাইবে, তুমি লাগাতার নিমন্ত্রণ দিয়ে দাও, আমি একটা মর্তধামে বট গাছের গোড়ায় দাঁড়াবো, যারা যারা দেখতে চাইবে সকলকে দেখা দেব। নারদ ভাবে, যাক, এবার সকলের কপাল খুলে যাবে। কি দেখবেন তো? সবাই দেখবেন তো? সবাই দেখবেন তো? এই আপনাদের হয়ে আমি এত কষ্ট করছি, একটু হাত তুলে হরিধ্বনি করুন। যাক, আমি খুব খুশি হব, আপনাদেরকে ভগবান দর্শন করাতে পারলে আমি খুব খুশি হব। দেবর্ষি নারদ বললে, তাহলে প্রভু তাহলে কবে? তাহলে ওই রাস পূর্ণিমা দিন, ওই দিন যশোয়া রাত্রি তুমি সবাইকে ডেকে ডেকে যে যার ইচ্ছা আমার কাছে চেয়ে নিতেও পারে, দেখে নিতেও পারে, আমাকে নিতেও পারে। বলে, সত্যি আমিও আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি এত দয়াও। তাহলে প্রভু, আমি সব দিনক্ষণ বলে দিয়েছেন, আমি সবাইকে গড়ে জানিয়ে দাও। নারদ ঋষি সবাইকে জানিয়ে দিল। সকলে আনন্দে আত্মহারা, যাক, এতদিন পরে দুঃখ দূর হবে। এইবার দিন এসে গেল, রাস পূর্ণিমা, ভগবান সাজছে। লক্ষ্মী দেবী বলে, প্রভু কি হচ্ছে? বলে, একটু তৈরি হচ্ছে, আজ লোকে আমাকে দেখবে তো, একটু ভালো করে সাজতে হবে। লক্ষ্মী দেবী বলে, তা আমি কি সঙ্গে যাব? না না, তোমাকে তো দেখতে চায় না, শুধু আমাকে দেখবে বললো। তুমি থাকলে ভালো হতো, আমার দেখভাল কে করবে? আজকে যে কখন খাবো কখন শোবো কোনো ঠিক নেই। লক্ষ্মী দেবী বলে, কেন? বলে, তুমি শুনলে না, নারদ তো সবাইকে ডেকেছে, ওই দেখা দিতে দিতে আর কথা বলতে বলতে আজ তো আমি নাস্তা নামুদ হয়ে যাব, কখন যে খাবো আমার কোনো ঠিক নেই, তো তুমি একটু আমাকে সাহায্য করো না। লক্ষ্মী দেবী বললেন, যে আজ্ঞা, তুমি যখন বলছো তুমি এগিয়ে যাও, তোমার বিশ্রামের ব্যবস্থা আমি করে দেব। বলে, লক্ষ্মী, দেখা দিতে দিতে সময় কেটে যাবে, আমি বিশ্রাম বলে সে টাইমে বুঝতে পারে। ভগবান একাকী গরুরের পিঠে চড়ে বট গাছের তলায় গেলেন। সেখানে নারদ ঋষি আগের থেকে সিংহাসনের ব্যবস্থা রেখেছে। কি এইবার ভগবান তার পার্ষদ সমেত পৌঁছে গেল বট গাছের তলায়। সিংহাসন আলো করে দিব্যজ্যোতি প্রকাশ দিয়ে স্বরূপে বসে আছেন স্বয়ং ভগবান।
আর এদিকে নারদ ঋষি সবাইকে একসঙ্গে ডেকে নিয়ে আগে আগে নারদ যাচ্ছে, পিছনে সব ভক্তরা যাচ্ছে গোবিন্দ দর্শন করবে। আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনা, নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনা। একটু তালি বাজান, ভগবান দর্শন হয়ে যাবে। আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনা, ওই নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনা। নামি রমণী ভক্ত গীত স্বামী, ওরে নামে আমনি উঠল মেতে ভক্ত গীত সামে। হরি নামি রমণী, হরি নামি রমণী উঠল মেতে ভক্ত গীত স্বামী, হরি নামে আমনি উঠল মেতে ভক্ত গীত সামে। আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনা, ওরে নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনা। রাধিকার মনে নামে বাজে বিনা রাধিকার মন নামে, আরে রাধিকার মন নামে বাজে বিনা রাধিকার মন নামে। রাধিকার মনে নামে। আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে, ওরে নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনা। রাধিকার মন নামে, রাধিকার মনা। রাধিকার মন নামে। রাধিকার মনা। ভগবান যেখানে দাঁড়িয়ে আছে হই হই রব করে সকলে যাচ্ছে, মা লক্ষ্মী দেবী কাজ শুরু করে দিয়েছে। হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে ভগবানকে দেখতে। 1 টাকার কয়েন, যারা ঘুমিয়ে যাচ্ছে ডেকে দেন 1 টাকার কয়েন। না না, আবার আবার ঘুমিয়ে যাবে, এটা শুনে নিয়ে ঘুমিয়ে যাবে। 1 টাকার কয়েন কয়েক বস্তা এনে মা লক্ষ্মী দেবী রাস্তায় ঢেলে দিয়েছে। যারা নারদের পিছনে পিছনে যাচ্ছিল অনেকে ডিঙিয়ে চলে গেছে, কিন্তু পিছনের কিছু লোক 1 টাকা কুড়োতে শুরু করেছে। চোখে দেখতে পাও না, দূরাও না। ছেলে মেয়ে যারা ছিল পকেটে পুরল, কোঁচড়ে নিল, ব্যাগে নিল, এত ভারী হয়ে গেল। তারা বলে ভগবান দর্শন করলে কি পেট ভরবে? যেগুলো গুড়িয়েছি আর এগিয়ে লাভ কি আছে, ঘরের দিকে গেলে লাভ। বেশ কিছু কেটে গেল। লক্ষ্মী দেবী দেখলেন এখনো অনেকে যাচ্ছে। লক্ষ্মী দেবী তখন দেখলো এরা বোধহয় একটু আরো উঁচু কিছু চায়, এই জন্য এইবার কয়েক বস্তা 5 টাকার কয়েন ঢেলে দিয়েছে। মায়েরা শুনছে, শুনছে 1 টাকা চলে না বলো, কিন্তু 5 টাকা। যারা বড় লোটের কারবার করে এই 1 টাকা খুব একটা মানে না, ডিঙিয়ে গেছে। লক্ষ্মী দেবী 5 টাকার কয়েন ঢেলেছে আর পারে। তারা বলে ওরে 1 টাকা নয় 5 টাকার গুড়া। এই গুড়ালো, পকেট ভরলো, সব ঝুলি ভারী হয়ে গেল। বলে আর এগিয়ে লাভ কি, চলো ঘরে যাই। 1 টাকায় কিছু লোক কাটলো, 5 টাকায় কাটলো, তবু কিছু লোক যাচ্ছে। মা লক্ষ্মী দেবী বলে এরা আমার প্রভুর কাছে ঝামেলা করবে, ঘুমোতেও দেবে না, খেতেও দেবে না, তবে আমি দেখি 10 টাকার কয়েন।
মানে মাও পাওয়ার বাড়িয়ে যাচ্ছে কি। এইবার 10 টাকার কয়েন ঢেলে দিয়েছে রাস্তা, যে কটা লোক ডিঙিয়ে যাচ্ছিল তারা বলে আর গিয়ে কি হবে, তারাও ভরে নিল, বলে ভাগ্যিস এসেছিলাম, এই পথে যে এত পাওয়া যায় আগে যায়। যে যতটা পারলো ভরে নিল, বাড়ি চলে গেল। নারদ কিন্তু জানে না যে এত লোক কেটে গেছে, সে তো হরিনাম গাইতে গাইতে মাতাল হয়ে গেছে। নারদ ঋষি নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন্না, নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন্না। প্রভু প্রণাম, প্রভু প্রণাম, প্রণাম আপনার চরণে। বলে নারদ আজ তোমাকে খুব খুশি লাগছে? বলে হবে না, কত লোকের আজ ইচ্ছা পূরণ করব, সব এসে গেছে প্রভু, আপনি আবার দর্শন দেন কৃপা করে। ভগবান বলে তাহলে তোমার লোকগুলো কথা? বলে কেন সব? এরে তারা কি কোনো গলিয়ে ঢুকে গেল নাকি? ভগবান বলে আমি তো প্রস্তুত, দর্শন দেব, তোমার লোক কথা? বলে সবাই তো আসছিল মাঝখানে, সে তো জানে না মা লক্ষ্মী দেবী কাজ করে দিয়েছে। কি মা লক্ষ্মী দেবী বলে যারা ভক্ত হবে তারা এর উপর দিয়ে চলে যাবে, আর যারা এর লোভে ভগবান ভগবান করে তারা আর এগোতে পারে। তাই মা লক্ষ্মী দেবী কয়েক বস্তা কয়েন ঢেলে দিয়েছে, সেই বস্তা পেয়ে সব সস্তা হয়ে ঘরে ঢুকে গেছে, ভগবানের কাছে কেউ নাই। নারদ ঠাকুর ঘুরে দেখে কেউ নাই, শুধু একটা লোক ছেঁড়া জামা কাপড় পরে আসছে। তো নারদ বলে হ্যাঁ রে, আর সব গেল কত? বলে আমি তো জানি না। তা তুই এলি কেন? হ্যাঁ তা বলে তবে রাস্তায় কিছু কয়েন পড়েছে, সকলকে আমি কুড়োতে দেখেছি, তারপরে যে কোথায় গেল আমি জানি না। বলে তুই কুড়োসনি? বলে আমার তো পকেট কাটা। বলে তোর পকেট কাটলো কি করে? বলে কেটে দিয়েছি। কেন না, যখন কীর্তনে শুনেছি, ভাগবতে শুনেছি যে সামান্যতম কামনা বাসনা থাকলে, লোভ লালসা থাকলে সে ভগবানের দিকে এগোতে পারে না, তাই আমি পকেট কেটে দিয়েছি যাতে কোনো লোভ লালসা। হরি বল, হরি ভগবান বলে নারদ তোমার ক্ষোভ মিটেছে, আমি দর্শন দিই না। যদি কেউ প্রকৃত আমাকে পাওয়ার জন্য কাঁদে সে আমাকেই পায়। ওরা কিসের জন্য এসেছিল এখানে সেটা পেয়ে গেছে। ধন অর্থ মান প্রতিষ্ঠা পূজা এই পথে যারা পেয়ে কুড়োতে কুড়োতে পিছিয়ে যায় ওরা আমার কাছে আসতে পারে না। যারা সবকিছুকে জলাঞ্জলি দিয়ে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে ছুটতে ছুটতে আসে, হরি হে হরি হে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি কুকুরের হলো কি? আসুন কুকুরের কাছে সমাধান করে দিন, না বন্ধ করে দেবো? আবার বছর হবে যদি ডাকে
তাহলে সেরে দি নাকি? ওই তো আর একটু ঠাকুর ঘরে ঢুকেছে মানে বেরোতে আর কত। নিমাই ঠাকুর ঘরে কুকুর রেখে স্নান করতে গেল। গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে बोलो गंगे गंगे माँ गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे त्रिभुवन तारिणी तरल तरंगे त्रिभुवन तारिणी तरल तरंगे त्रिभुवन तारिणी तरल तरंगे गंगे गंगे माँ बोलो गंगे गंगे माँ गंगे 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 मुनि जन कन्ने जननी धन्ये गगनी धन्ये विश्व जननी माँ गंगे विश्व जननी माँ गंगे 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 माँ गंगे बोलो गंगे गंगे माँ गंगे ओई त्रिभुवन तारिणी तरल तरंगे त्रिभुवन तारिणी तरल तरंगे त्रिभुवन तारिणी तरल तरंगे बोलो त्रिभुवन तारिणी तरल तरंगे भुवन तारिणी तरल तरंगे त्रिभुवन तारिणी तरल तरंगे भुवन तारिणी तरल तरंगे बोलो त्रिभुवन तारिणी तरल तरंगे गंगे गंगे माँ गंगे बोलो गंगे गंगे माँ गंगे विष्णु पाद दखी गंगे माँ गंगे गंगे माँ गंगे जय गौरी हरि गंगे 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 त्रिभुवन तारिणी तरल तरंगे त्रिभुवन तारिणी तरल तरंगे त्रिभुवन तारिणी तरल तरंगे बोलो त्रिभुवन तारिणी तरल तरंगे गंगे गंगे माँ गंगे गंगे माँ गंगे गंगे माँ गंगे 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 माँ गंगे 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 माँ মা মাগো কই বলল তারিণী মা ত্রিভুবন তারিণী মা বিষ্ণু পাদদতি গঙ্গে কৃপা করো মা আমার মা খুব রেগে গিয়েছে মা যেন সব সমাধান হয়ে যায় মাগো গঙ্গা স্নান করে নিমায় আসছে এদিকে এক কাণ্ড ঘটে গেছে কি জগন্নাথ মিশ্র মানে নিমায়ের বাবা তিনি কোনো কাজে ছিলেন তাড়াহুড়ো করে সচি সচি ও সচি রানী তুমি কোথায় গেলে মেয়েরা দেখবেন মায়েরা যেটা করে নানা কাজ করতে করতে স্বামীরা যদি এসে ডাকে একটু রেগে যান না কি হয়েছে কি হয়েছে বলো সব কাজ করবো আবার তোমার দিকে লক্ষ্য রাখবো ছেলের দিকে লক্ষ্য রাখবো কি যে আমার বলো কি হয়েছে ভোগ রান্না হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে তবে হয়ে যাবে তুমি ঠাকুর ঘরে ঢুকে যাবে আমি এক্ষুনি ভোগ দিচ্ছি ভক্তমণ্ডলী মায়েরা হাত পা ধুয়ে জগন্নাথ মিশ্র প্রভুকে বলতে বলতে ঢুকছে প্রভু আজকে একটু দেরি হয়ে গেছে তুমি কিছু মনে করো আপনারা জানেন মন্দিরের কি জানালা থাকে থাকে না বেশিরভাগ তাই না থাকে না অন্ধকার ভাব টিম টিম করে প্রদীপ জ্বলছে দরজা একটা লাগানো একটা খোলা জগন্নাথ মিশ্র দূর থেকে দেখলো কি যেন একটা নড়ছে বুঝতে পেরেছেন তো নড়ছে মানে কি নড়ছে বুঝতে পেরেছেন তো পুচ্ছ 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 মানে লেজ
লেজ লাগছে, কুকুর লেজ লাগে। জগন্নাথ মিশ্র দূর থেকে দেখলেন কে যেন নড়ছে। সে কি কোনোদিন জীবনেও ভাবতে পারে যে কুকুর ঢুকেছে? সে তখন ভাবছে, হাত জোড়ো করে বলছে, প্রভু একটু দেরি হয়ে গেছে বলে তুমি কি সিংহাসন থেকে নেমে চলে যাচ্ছ? এ যে কোন প্রভু নড়ছে উনি জানেন না, তো দূর থেকে দেখছে। তাই হাত জোড় করে বলছে, প্রভু আমাকে ক্ষমা করে দাও, এখনই ভোগ ঢুকছে, দেরি আর হবে না, এমনটা কোনোদিন হবে না। এইবার হবে না করতে করতে দরজা খুলে জয় প্রভু রঘুনাথ, জয় প্রভু। এবার পরিষ্কার। এতক্ষণ কুয়াশা ছিল, একবারে সাক্ষাৎ। সে কুকুরের খিদে লেগেছে, সে ভাবছে বোধহয় ভোগ ঢুকছে। সে একবারে আকু পাকু ছটফট করছে। জগন্নাথ মিশ্র এক ডাক, সচি, সচি। সচিমা আবার বলে, আমি ভোগ রান্না করবো না, তোমার হাঁক ডাকে সাড়া দেবো। কি হয়েছে তাই বলো। কি হয়নি তাই বলো। কি হয়েছে তাই বলো। নিমাইটা যে কোথা গেল, ছেলেটা যে কি করছে তা কে জানে। বলো কি হয়েছে। ঠাকুর ঘরে কে? এই দেখো, এই যে লোকের বয়স হলে যে মাথা খারাপ হয়, ওগো ঠাকুর ঘরে ঠাকুর থাকবে আর কে? জগন্নাথ মিশ্র বলে, সেটা আমাকে বোঝাতে হবে না, ঠাকুর ঘরে ঠাকুরই থাকে। কিন্তু এটা ঢুকলো কি করে, এটা এখানে এলো কি করে? বলে কোনটা, তার কথা বলছো? কুকুর। ঠাকুর ঘরে কুকুর এলো কোথার থেকে? সচিমা বলে, নিমাই তো এ কাজ করবে না, সে তো আমার বাধ্য ছেলে, তাকে আমি বলেছি তুই কুকুর ভালো জায়গায় রেখে, সে অন্য কোথাও রেখেছে, এ কুকুর নিশ্চয়ই কোথাও দিয়ে ঢুকে গেছে। বলে দেখো, তুমি যেটা ভাবছো সেটা আদৌ না, ওটা নিমাই রাখে না। বলে তুমি বুঝলে কি করে এটা নিমাই রাখে না? বলে ওগো সকালবেলা এইরকমই একটা কুকুর নিয়ে নিমাই এই ছিল। বলে তারপরে কোন দিকে গেল? বলে না যায় না, আমি তাকে বলে দিয়েছি কুকুরটা ভালো জায়গায় রাখ, সে রাখতে গেছে, আর এ নিশ্চয়ই অন্য কথা দিয়ে অন্য কুকুর। জগন্নাথ মিশ্র বলে, সচি শোনো, যদি কোন কুকুর, এই যে রাস্তার কুকুর, বাজারের কুকুর, তারা যদি কারো ঘরে ঢোকে, মানুষের শব্দ পেলে সে কি শুয়ে পড়ে? সে ঘর ছেড়ে পালিয়ে যায়। এই কুকুর যায় না। বুঝতে পেরেছো কেন? এ তোমার নিমাইয়ের কাজ। তোমার নিমাই একে কি করেছে দেখেছো? আমার ভাগবত কোথায় পড়ে আছে আর কুকুর কি দিয়ে বাঁধছে। এক এক বাড়িতে আপনার দেখেন না ভাগবত বাঁধা থাকে, ভাগবত বাঁধা থাকে লাল কাপড় দিয়ে, তারপরে কোনা একটা দড়ি থাকে না, সে দড়ি দিয়ে। জগন্নাথ মিশ্র রেখে দিয়েছে, নিমাই সেই ভাগবত খুলে মাটিতে রেখে দিয়ে সেই দড়ি দিয়ে কুকুর বেঁধে দিয়ে। কেন না, নিমাই বলছিল মনে মনে, দড়িটা কি অন্য দড়ি দিলে হতো না? বলে না, জীবকে যদি ভাঙতে হয় তাহলে ভবের বন্ধন খুলে দিয়ে, মায়ার পাশ খুলে দিয়ে, ভাগবতের ডুরি দিয়ে ওকে বাঁধতে হবে।
কলিকালে ভাগবত ছাড়া আর গতি নাই গতি না। ওই না কলিকালে ভাগবত ছাড়া গতি নাই গতি নাই। ভাগবতের ডুরি যে বাধা পড়ে আর গতি না গতি না। ভাগবতের ডুরি যে বাধা পড়ে নানা গতি নাই গতি নাই। জন্ম মৃত্যুর মালা কাটে কেবল হানি তাই গো বিন্ধ নানা গতি নাই গতি নাই গো। গতি গতি নাই আদি গতি নাই নাই নাই। যে যাই করুন ভাগবতের সঙ্গ করুন। ভাগবত দুই প্রকার বাবা, এক হলো গ্রন্থ ভাগবত আর হলো ভক্ত ভাগবত। যারা ভাগবত জেনে নিয়েছে, ভগবানের কৃপা পেয়েছে, ওরা হলো ভক্ত ভাগবত। সঙ্গ করুন, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে, রাস্তা বদলে যাবে, হারিয়ে যাওয়া পথ পেয়ে যাবে, আর পরম আনন্দময় হয়ে দুঃখ কি জিনিস কেউ কোনোদিন তাকে দিতে পারবে না। তাই যাকে কুকুর কি দিয়ে বাঁধা? ভাগবতের কি ডুরি। কেমন? একদিকে কুকুরকে গলায় বেঁধেছে দড়ির কটা দিক, দুটো দিক, একদিকে কুকুর বাঁধা, আর একদিক কোথায়? ছেড়ে দিয়েছে। আরে বাবা, যে কোনো খুঁটো দিলে হয় ভেঙে যাবে, নাই গরু উপড়ে পালাবে, কিন্তু এমন একটা খুঁটি আছে তার অন্ত নাই, কত দূর পর্যন্ত গেছে, সে খুঁটি অন্য কিছু না, ভগবানের চরণ। ও তো কি করেছে? ভগবান যে সিংহাসনে আছে সেই সিংহাসনের পায়ায় বেঁধে দিয়েছে। এইবার জগন্নাথ মিশ্র বলে, শচী এ তোমার নিমাই ছাড়া আর কারো কাজ না। শচী মা বলে, ওগো তুমি এই ভুল করো না, তুমি তো জানো আমার বাবা, শচী মায়ের বাবার নাম কি? মুকুন্দ দাস, নীলাম্বর চক্রবর্তী, তাই না? মহাজ্যোতিষ আচার্য। এত বড় জ্যোতিষ পৃথিবীতে নেই, এত বড় জ্যোতিষ আচার্য। তিনি বলে দিয়েছিল না তোমাকে যে জগন্নাথ বলেছিল, মানে যখন জন্ম হয়, এই যে ওই উল্টো দিকে তাকাচ্ছে, দেখে না, আপনাকে না, জগন্নাথ মিশ্র। শোনো, ছেলেকে কোনোদিন গালিগালাজ করো না, ছেলেকে গাল মন্দ করো না, ছেলেকে নিন্দা করো না, আর অখাদ্য কুখাদ্য কখনো দিও না, অপবিত্র জায়গায় নিয়ে যেও না, কারণ তোমার ছেলে বিষ্ণুর অংশে জন্ম। এর মধ্যে মহালক্ষণা শচী মা সেইটা মনে করিয়ে দিচ্ছে, তোমাকে আমার বাবা বলেছিল না যে এ মহাপুরুষের লক্ষণ আছে। এইবার আর জগন্নাথ মিশ্র যাবে কথা, এই মহাপুরুষের লক্ষণ কুকুরকে ঠাকুর করে। তোমার বাবা আর তার দলিল, দলিল মানে বুঝেন তো কি বলুন তো? ঠিকুঞ্জি, এই যে সব ছিঁড়ে ফেলবো। শচী মা বলে, ওগো রাগ করলে কত কিছু ঘটে যায়, তুমি এমনটা করো না, বাবাকে তুমি বরং দেখতে, সেটাই ভালো। তোমার নিমায়ের একদিন আমি এক্ষুনি তোমার বাবাকে ডাকতে যাচ্ছি, আর ডেকে এনে তারই সামনে সব ঠিকুঞ্জিও আমি ছেড়ে দেবো। জগন্নাথ মিশ্র ভীষণ রেগে গেছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, গম গম করে চলে গেল। বাবা, অন্যদিন শ্বশুরকে কত ভালো করে ডাকে, বাবা।
নিজের বাবাকে ডাকার সময় বাবা, আর যখন শ্বশুরকে ডাকে বাবা, এরা সব হতভাগার দল। কি পরের জন্মে আর মা বাবা পাবে, জন্ম দিয়েই তারা মরে যাবে, কারণ এ তো বাবা চেনে। যে জন্ম দিল, যে লালন করলো, পালন করলো, তাকে ডাকার সময় বাবা যেন ভেড়া ডাকছে, আর অপরকে বাবা বলার সময় একবার তুলতুলে মোলাই। যাই হোক, জগন্নাথ মিশ্র আজ শ্বশুর বাড়িতে গেছে, বাবা বাবা। তো নীলাম্বর চক্রবর্তী কণ্ঠ শুনে বুঝে নিয়েছে জগন্নাথ, কিন্তু ওর কণ্ঠ তো এত কর্কশ নয়। তা বাবা জীবন এই দুপুর বেলা কি মনে করে আসতে বাধ্য করেছেন? আপনার জন্যই আমাকে আসতে হলো। আমি তো তোমাকে নিমন্ত্রণ দিই না, ওর নিমন্ত্রণ লাগে না, আপনি এমন কাজ করেছেন আমাকে আসতে বাধ্য হলো। তা কি হয়েছে বাবা বলো তো? আমার দাদু ভাই কেমন আছে? আমার দাদু ভাই নিমাই, ওই জন্যই এই আপনার নিমাই এমন কাণ্ড বাঁধিয়েছে, আমাকে ভোগ না লাগিয়ে আসতে হলো। কি করেছে আমার নিমাই? আপনার নিমাই কি করেছে সেটা এখানে বলা যাবে না, আপনি চলো। তো নীলাম্বর চক্রবর্তী বলে, দেখো, যার নাম আমি দিয়েছি বিশ্বম্ভর, বিশ্বকে যে ধরে রাখতে পারে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। কি করেছে তুমি এইখানেই বলবে, আমি শুনবো, তারপর যাও। আরে যার নামে এত আনন্দ হয় সে কি খারাপ হতে পারে? তা বলে আমাদের জগতে মিলালে হবে না মা। এই যে আপনারা বাড়িতে বৌমা ঢুকলে মাইক বালাকে কি গান বাজাতে হয়, আমি আজ পর্যন্ত এর কুড় খুঁজে পাই না যে বৌমা ঘরে ঢুকলে এই গানটার সঙ্গে কি মিল আছে। কি গানটা গান? আরে এসো মা বসো ঘরে, আমারই ঘরে থেকে আলো করে। থাকবে তো টাক ফাটা। এক এক জায়গায় কি ঝগড়া জানেন? বৌমা আসার সময় মাইকবালা ওই গানটা বাজাতে দেরি করে, সে শ্বশুর বলেই দিল পয়সা কাটা। বউ ভাত উপলক্ষে মাইক বাজাচ্ছ, আমার লক্ষ্মী ঢুকে গেল, তুমি গান চালাতে পারলে না, তুমি পয়সা পাবে। আমি তাকে বলি, দাদা মেনে নেই, এক জায়গায় না হয় পয়সা দিবে না, তবে পরের জায়গা তুমি ফেল করো। কি এখন শোনুন আপনারা, গান গেয়ে বউ ঢুকলো, মানে লক্ষ্মী ঢুকলো, তারপরে কথা দিয়ে গেল, যাবার বেলা কি গান আছে? কোনো গান নাই, তখন শুধু কাঁদতে কাঁদতে বিদায় দেয়। কি বৌমা চলে গেছে, কি সেসব কথা বলবো না, কথাটা বলবো। তাহলে কি হলো না, বললেন যার নাম ভালো সে কোনোদিন খারাপ হতে পারে না। বলো কি হয়েছে? বলে কুকুর। তোমার নিমাই একটা কুকুরকে ধরে এনে ভাগবতের দড়ি দিয়ে আমার ঠাকুর ঘরে বেঁধে রেখে দিয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কথাটা বললে হবে না। নিমাই যখন কাজটা করেছে একটা ব্যাপার আছে, চলো আমি যাব। চলে গেল। কি করলেন না, জগন্নাথ মিশ্রের সঙ্গে আমার নীলাম্বর চক্রবর্তী চলে এলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। দেখি দেখি নিমাই 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 থরথর করে কাঁপছে। বাবা বলছে আজ তোর একদিন কি আমার একদিন। ঠিক সেই সময় কি করেছে দেখুন,
যেই দাদু বলেছে নিমাই, নিমাই এক লাফ দিয়ে দাদুর কোলে উঠে পড়েছে। কি হয়েছে? তোর কোনো ভয় নেই। কি হয়েছে বল? কি আর বলবো? সচিমা কাঁদতে কাঁদতে বলছে, বাবা তুমি যে সব কুষ্টি লিখেছো সব ভুল। বলে কেন? এই কি সেই নিমাই, সে কিনা কুকুরকে ধরে এনে মন্দিরে বেঁধে দিয়েছে। এখন তুমি বলো এটা কি ঠিক হয়েছে? তুমি কুষ্টি আবার নূতন করে লিখো। দাঁড়া দাঁড়া, ধরে নিয়ে একটা কথা বললে শোনে, আমি তো এসে গেছি নাকি? এরা ঘাবড়ে গেছে। তোদেরকে বলা হচ্ছে না, সচিমাকে বলছে। চুপ কর, আমি তো এসে গেছি। নিমাই এদিকে, দাদু বল তুই এটা করেছিস? আগে হ্যাঁ। কেন করেছিস? বলে দাদু ব্যাপার আছে। কি ব্যাপার? এটা তো কুকুর নয়। কুকুর নয় না দাদু, এ আগের জন্মে কি রে? বলে আপনি ঠাকুর ঘরে চলুন, আপনাকে ছাড়া আর কাউকে বলা যাবে না। বলে তাহলে ঢুক। মন্দিরে ঢুকে বলে দাদু এ জন্মে কুকুর হয়েছে, আগের জন্মে কুকুর ছিল। দাদু এরে নিমা কে ছিল? একজন ভক্ত ছিল আমার, এর নাম হচ্ছে বিশেষ প্রতিদিন নিয়ম করেছিল আগের জন্মে 12 জন করে বৈষ্ণব সেবা দেবে, তারপরে জলস্পর্শ করবে। একদিন ভগবান পরীক্ষা করতে এলো, 11 জন বৈষ্ণব, একজন কম। স্বয়ং ভগবান আসতে, স্বয়ং ভগবান কুষ্ঠব্যাধি রূপ ধারণ করে সেই 12 জনের ভিতরে ঢুকল। একটা গঙ্গা পার হয়ে রাজবাড়িতে যেতে হয়। মাঝি বলে দিল, কুষ্ঠব্যাধি উঠবি না নৌকা। স্বয়ং ভগবান ছদ্মবেশে যাচ্ছে। বললেন মাঝি ভাই আমায় পার করো গো, ও পারের নাই। আমায় পার করো গো, ও পারের নাইয়া। পার করো গো, ও পারের নাই। আমায় পার করো গো, ও পারের নাইয়া। ভাদের আশায় বৈশায় আছি, ও পারের নাই। আমি আসার পথে বইসায় আছি, তোমায় পাবো বলে। যা চাইব বলে ভবে এলাম, তা তো চাওয়া হলো না। যা বলবো বলে ভবে এলাম, আমার তা তো বলা হলো না। পার করো গো, ও পারে। আমায় পার করো গো, ও পারের নাইয়া। একেবারে আপনারা সমাপ্তিতে চলে এসেছেন। মনে রাখবেন এই পৃথিবীতে কেউ ছোট নয়, কেউ বড় নয়। কোন ঘটে ভগবান আছে কেউ জানে না, কাউকে ছোট করে দেখতে নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা কুষ্ঠব্যাধির রূপ ধারণ করে নৌকায় উঠতে গেল। মাঝি ভাই বলল, তুমি নৌকায় উঠলে সবাই নেমে যাবে, তাতে আমার লাভ কি? তার চাইতে তুমি ওঠো না। তখন ভগবান বলে, মাঝি ভাই
দেহ তো পচা, আজ আমার দেহ পচে গেছে, কাল তোমার দেহ পচে যাবে। শরীরকে ঘৃণা করো না। আমার আশা রাজবাড়িতে যাব, মহাপ্রসাদ পাবো। পারে করো গো ও নাইয়া, আমায় পার করো গো ও পারির নাইয়া। আমি আশায় আশায় বৈশায় আছি, পারে যাব বলে। পারে করো গো ও পারির নাইয়া। আমায় পার করো গো ও পারির নাইয়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। এ অন্য কিছু আলাদা, জল যানটা আলাদা। কেউ যদি পিছনে ডাকে তাকে নিতে হবে, কেউ যদি যেতে চায় তাকে রেখে যেতে নেই, তাহলে বিপদ হবে। উঠে পড়ুন। তবে একটা কথা, ওই ধারের দিকে বসে থাকবেন, কারো গায়ে যেন স্পর্শ না হয়। ভগবান বলে, ও হে বৈষ্ণবগণ, এই ধারণা নিয়ে কখনো আমার কৃপা লাভ করা যায়। যাদের দেহাবেশ আছে তারা ছোঁয়াছুঁয়ি নিয়ে থাকে। ওর দেহ পচা, আমার দেহ ভালো, কি করে ভাবলে তুমি? সকলেরই তো মাটির দেহ, সকলেরই পচা দেহ। ইতি অহংকার হেইয়া রে হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া রে হেইয়া। মূলধ্বনি একটু করা যাবে? শেষ একটু হরিধ্বনি। আমায় পার করো গো ও পারির নাইয়া। খেইয়া রে খেইয়া রে খেইয়া। 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 শঙ্খধ্বনি হলো, উলুধ্বনি হলো। রাজবাড়িতে বৈষ্ণবগণ প্রতিদিনের ন্যায় এসে গেল, কিন্তু আজকে 11 জন, 12 জন নেই। কি করে হবে? আমি আছি, আমি আছি আছি। 12 জন আমাকে নিয়ে চরণ ধৌত করে নেন। কি করে ভাবলি যে তোর চরণ ধৌত করবো? কত জন্মের কত পাপ করেছিস, তাই তোর গায়ে কুষ্ঠ ব্যাধি, যা দূর হয়ে যাবে। আগে আমার না হয় কুষ্ঠ ব্যাধি, আপনার তো কিছু ব্যাধি আছে, সেটা কোন পাপে এ বিচার করতে নেই। যান তাড়াতাড়ি ব্যবস্থা নেই। সকলের চরণ ধৌত করলো, ও চরণ ধৌত করলো না। সকলের জন্য আসন করে দিল, ওকে কোনো আসন দিল না। এই যে একান্তই যদি খেতে হয় রাজবাড়িতে, ওই গাছের তলায় বসো, আমার কর্মচারীরা তোমাকে খেতে দেবে। দেখো এখানে আমাদের হয় না, অনেককে আলাদা করে দেওয়া হয়, কাঙাল অতিথি ফকিরকে আলাদা করে দেওয়া হয়। কার মধ্যে কি আছে কেউ বলতে পারে? দেখে ওখানে খেতে দিল কর্মচারীরা, শেষকালে কি হয় বলুন তো? ভক্ত ভুক্ত অবশেষ, ভক্ত বৈষ্ণবের অবশেষ যেটুকু থেকে যায় তার নাম হয় মহাপ্রসাদ। দাও গো আমায় দাও। এইটা যে পায় তার ভাগ্যের সীমা দেওয়া যায় না। প্রতিদিন রাজা এইটা পায়, আজকে 11 জনের নিল,
12 জন হলো না, স্বয়ং ভগবান কুষ্ঠ ব্যাধির রূপে বলতে লাগলো, এইখানে নেন মহারাজ। আমি জানি আমি বৈষ্ণব নয়, আমি অপরাধী, কিন্তু মহারাজ যারা বৈষ্ণব সেবা দেয় এই বাহিরটা দেখে যেন বিচার না করে। না 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 বিচার করবেন না, বিচার করবেন না। আপনি 12 জন ছাড়া আপনার ব্রত পূর্ণ হবে না, নিয়ে নেন। তুই কি ভাবলি কি করে? তোর মতো এক মহাপাপী কুষ্ঠ ব্যাধি, তার প্রসাদ আমি। এই কে আছিস? এই পাত্রটাকে তুলে নিয়ে ওই আমার কুকুর বাঁধা আছে, কুকুরকে দিয়ে দিয়ে। লীলা সমাপ্তি। আপনারা প্রসাদ পান, প্রসাদের মহিমা দেখে নেন। এর প্রসাদটা কুকুরকে দিয়ে দাও। তাই করল, পাতাটা তুলে নিয়ে কুকুরকে ছুঁড়ে দিল। আর যেই ছুঁড়ে দিল, কোথার থেকে গরুর এসে প্রসাদের পাত্র ওষ্ঠে করে ধরে নিল। প্রসাদকে প্রণাম করে রেখে দিয়ে বললেন, মহামূর্খ রাজা, এই তোমার বৈষ্ণব সেবা? তুমি চিনতে পারলে না ওকে? কিসের তুমি বৈষ্ণব সেবা দিচ্ছ? এতদিন তুমি কি ভজন করছো? তোমার নয়নের প্রকাশ হলো না, তুমি বুঝতে পারলে না তোমার বাড়ি থেকে কত চরণে অপরাধ করে অভিশাপ দিলাম আমি, তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। কুকুর হয়ে প্রসাদের অবমাননা করলে, বৈষ্ণব চিনতে পারলে না, তাই তুমি কুকুর হয়ে জন্ম নেবে। গোড়ার থেকে যারা শুনছেন বুঝতে পেরেছে, আশেপাশে অনেক কুকুর আছে, অনেক গাছপালা আছে। এরা কারা? মানুষ ছিল যারা বৃক্ষের মতো কর্ম করলো, ওরা বৃক্ষ লতা হয়ে জন্ম নিল। যারা পশুর মতো ব্যবহার করলো, ওরা পশু হয়ে জন্ম নিল। কোনো ভুল নেই। না 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 চোখের জলে কেঁদে আছাড় খেয়ে পড়লো ভগবানের চরণে। ভগবান বললে, মহারাজ আমি তো কৃপা করতে এসেছিলাম, কিন্তু তোমার একটু বাকি থেকে গেল, আবার একটা জন্ম নিতে হবে। কুকুর হয়ে তোমাকে জন্ম নিতেই হবে। তবে তুমি যখন কাঁদছো আর আমার দেখা যখন পেলে, তুমি নবদ্বীপে কুকুর হয়ে যাও। হরি বল হরি বল। আর আমি যখন গৌর হয়ে কলিকালে নবদ্বীপে যাব, তোমাকে আমি কোলে করে ঠাকুর করে, আর সেদিন আমি তোমাকে মুক্তি দেব, তোমার মুক্তি হয়ে যাবে। পরম কল্যাণ যারা হরিনাম করালো, যারা হরিনামে ডুব দিল, সকলের কল্যাণ ভগবান করুক। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে লীলা সাধন হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহায় মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। আরে চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে গৌরা, আরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের গুণগান। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। আজ সেবায় বিলাস চাই নরোত্তম দাস।